গতকাল রাতে কি যে বৃষ্টি হলো! আল্লাহর রহমতে ঘরটা এখনো টিকে আছে। চারপাশে তো শুধু পানি আর পানি। ওমা, ওখানে কি ভাসছে? মনে হচ্ছে তো একটা লাশ। গিন্নি, আয় গিন্নি, তাড়াতাড়ি এদিকে আসো। হ্যাঁ গো, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? ওই দেখো, ওখানে একটা লাশ ভাসছে না? ওমা, সত্যিই তো একটা লাশ। ভালো করে দেখো তো, লাশটা কার? ওমা, এটা তো তোমার দাদা ভাইয়ের লাশ। হায় হায়, কি হয়ে গেল? যাও যাও, তাড়াতাড়ি এখানে নিয়ে আসো। গিন্নি, তুমি তো ঠিকই বলেছ, এটা তো দাদা ভাইয়ের লাশ। দাঁড়াও, আমি নিয়ে আসছি। সত্যিই তো এটা দাদা ভাইয়ের লাশ। মানুষটা শেষমেশ মারাই গেল। তুমি দাঁড়িয়ে থেকো না, যাও ভাবিকে ডেকে নিয়ে আসো। ভাবি, কি হয়েছে? এত সকাল সকাল আসলি, আর তোর চোখ মুখের এই অবস্থা কেন? বানের জলে দাদা ভাইয়ের লাশ ভেসে উঠেছে। কি? আমার স্বামীর লাশ? কোথায় কোথায় পেয়েছিস? আমাদের বাড়ির সামনেই ভেসে এসেছে। এ তুই কি বলছিস? হায় হায়, আমার যে সব শেষ হয়ে গেল। আমি এখন বাঁচবো কি নিয়ে? আমার যে আর শেষ আশাটুকু আর রইল না। ভাবি, আর দেরি করবেন না, চলেন এখন তাড়াতাড়ি। হায় হায়, হে কি হয়ে গেল! আমি তো একেবারে শেষ হয়ে গেলাম। তাকে ছাড়া এই সংসার জীবনে আমি থাকবো কি করে? আমার যে আর কেউ রইল না। একটা মাস ধরে দিন রাত শুধু একটা কথাই বলেছি, যদি একবার তাকে খুঁজে পাই। কিন্তু আজ তাকে তো পেলাম, কিন্তু সে একটা নিথর দেহ হয়ে ফিরে এলো। সবই আমাদের পাপের শাস্তি। ভাবি, নিজেকে একটু শক্ত রাখো, এইভাবে ভেঙে পড়ো না। নিজেকে কি করে শক্ত রাখবো বল? এই একটা মাস তাকে কত খুঁজেছি, কত থানা পুলিশ করেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। সব আমারই ভুল। সেই দিন রাতে যদি জগলু মিয়ার সাথে না যেতে দিতাম, তাহলে হয়তো আজকে এই দিন আমায় দেখতে হতো না। হ্যাঁ গো, কালকে তো তোমার দাদা ভাইয়ের বাড়িতে কি বিশাল অনুষ্ঠান হলো। কই, আমাদের তো দাওয়াত দিল না। ছোট ভাই হিসেবে তোমাকে তো দাওয়াত দেওয়া উচিত ছিল। গিন্নি, আমরা তো গরিব, আমাদের ডেকে কি হবে বলো? গরিব বলে কি আমরা মানুষ না? আর সব থেকে বড় কথা হলো, সে তো তোমার নিজের রক্তের বড় ভাই। সে কি করে এমন কাজটা করলো? এই যুগে টাকা না থাকলে রক্তের ভাইও ভাইকে চিনে না গো গিন্নি। এ যে কোন যুগ এলো, আর যে কত কিছু দেখতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে তোমার বড় ভাই যে এত দূর আসলো, সেটা তো তোমার কারণেই। তুমি তো তোমার সর্বস্ব বিক্রি করে তাকে ব্যবসার জন্য টাকা দিয়েছিলে। তুমি যদি তাকে ব্যবসার জন্য টাকা না দিতে, তাহলে কি সে এত দূর আসতে পারত? আর আজকে এত বড় লোক হয়ে আমাদের উপকারের কথাই সে ভুলে গেল। হ্যাঁ গো গিন্নি, আমি তো সরল মনে বিশ্বাস করেছিলাম তাকে, কিন্তু বুঝতে পারিনি নিজের ভাই আমাকে ঠকাবে। মানুষের যে কত রূপ থাকে, তা তোমার দাদা ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। আগে আমাদের সাথে কত ভালো সম্পর্ক ছিল। ভাবি তো আমাদেরকে কিছু না দিয়ে খেতই না। আর এখন কিছু টাকার মুখ দেখেই সব কিছু ভুলে গেল। কি আর করবো গিন্নি, এইসব কথা বলেও লাভ নেই। তারা তো সব উপকারের কথা
ভুলে গেছে, আর রক্তের সম্পর্কও ভুলে গেছে। যেই ভাইয়ের জন্য আমি সর্বস্বটা হারালাম, সেই ভাই আমাকে এখন আর চেনে না। আচ্ছা গিন্নি, এসব কথা বাদ দাও এখন, আমি একটু বাহিরে যাচ্ছি। ঠিক আছে, যাও। হ্যাঁ গো, কালকের অনুষ্ঠানে তো অনেক দামি দামি উপহার পেয়েছি। কত শাড়ি, গয়না, দামি দামি আসবাবপত্র। তোমার বড়লোক বন্ধুদেরকে দাওয়াত দিয়ে ভালোই করেছো, আমাদের অনেক লাভই হলো। লাভ তো হবেই গিন্নি, লাভ করার জন্যই তো ওদের দাওয়াত দিয়েছিলাম। হ্যাঁ, তোমার তো বুদ্ধি ভালোই আছে। আর তোমার ছোট ভাইকে না ডেকে ভালোই করেছো। ওদের ডাকলে তো কিছু পাওয়াই যেত না, উল্টো এখানে এসে পরিবেশটাকেই নষ্ট করতো। হ্যাঁ গিন্নি, তুমি তো জানো আমি ছোট লোকদের সঙ্গে কোনো লেনদেন করি না। ও আমার ছোট ভাই তো কি হয়েছে, ওর মতো ছোট লোক ভাইকে আমি চিনি না। তুমি একদম ঠিকই বলেছ, গরিবদের সাথে মেলামেশা করে লাভ নেই। আর তোমার ছোট ভাই যে এত গরিব, ওর পরিচয় দিতেই তো আমার লজ্জা লাগে। ও যে তোমার ছোট ভাই, এটা শুনলে তো আমাদের মান সম্মানই থাকতো না। তুমি ওদের দাওয়াত না দিয়ে ভালোই করেছো। যাক গিন্নি, ওদের কথা বাদ দাও। শোনো গিন্নি, জগলু মিয়া আমাকে যে নতুন একটা ব্যবসার কথা বলেছিল, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। তারপর কি হলো? উনি কি এই বিষয়ে আরও কিছু বলেছে? হ্যাঁ গিন্নি, বলছেন তো। উনি আজ সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, নতুন ব্যবসার জায়গাটা দেখাবেন বললেন। বড় সুযোগ হতে পারে এটা আমাদের জন্য। বাহ, এটা তো বেশ ভালো খবর। তোমার এই ব্যবসাটা যদি একবার জমে ওঠে, তাহলে তো আমাদের সারা জীবন আর পিছন ফিরে তাকাতেই হবে না। আমাদের সারাটা জীবন শান্তিতেই কেটে যাবে। না, করিমের দোকানটা তো কোনোভাবেই দখলে আনতে পারছি না। এতদিন কত চেষ্টা করেছি দখলে আনার, কিন্তু ও তো কোনোভাবেই রাজি হচ্ছে না। আজকে আবার একটা শেষ চেষ্টা করে দেখব। যদি ও রাজি না হয় তাহলে ওকে শেষ করে দিব। তারপরও যে কোনো মূল্যেই আমার ওর দোকানটা চাই। দাদা ভাই, কিরে তুই এখানে কি বলতে এসেছিস? আমি তোমাকে সতর্ক করতে এসেছি। তোমাকে তো আমি অনেক দিন আগে থেকেই বলেছি যে জগলু মিয়ার সাথে না চলতে, তারপরও তো তুমি ওর সাথে চলছো। আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনলাম জগলু মিয়া কিছু লোকদের সাথে বলছিল যে সে তোমার দোকানটা কোনোভাবেই দখলে আনতে পারছে না, তাই সে তোমার কোনো না কোনো একটা ক্ষতি করে দোকানের দখল নিতে চায়। কি বলছিস তুই? জগলু মিয়া কত ভালো আর প্রভাবশালী লোক, তা কি তুই জানিস? তার তো জায়গা জমি আর দোকানপাটের অভাব নেই, আর আমার সাথে তার কত ভালো সম্পর্ক। সে আমাকে একটা নতুন ব্যবসাও ধরিয়ে দিবে বলেছে। হ্যাঁ, এটা সত্য যে আমার দোকানটা সে নিতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বুঝিয়ে বলেছিলাম যে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারপর তো উনি বিষয়টা বুঝেছেন, আর তো কিছু বলেননি। ভাই, তুমি কেন বুঝতে পারছো না? উনি বুঝে গেছেন যে দোকানটা তুমি নিজে থেকে তাকে দিবে না, তাই সে অন্যভাবে দখল করার বুদ্ধি পরামর্শ করছে। শোন, আমি তোর কথা বিশ্বাস করি না। সেও অনেক ভালো মানুষ, আর আমাদের মধ্যে ভালো সম্পর্কও আছে। আর তার এত জমি, এত দোকান থাকতে আমার ছোট্ট দোকান দখল করে কি করবে? ভাই, তোমার দোকানটা যে জায়গায় অবস্থিত ওই জায়গাটা খুব ভালো মানের, আর এই জায়গাটাই তার দরকার। আর তুমি যে বললে সে তোমাকে নতুন দোকান ব্যবসা ধরিয়ে দেবে, ও কিছুই না। দাদা ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমার ছোট ভাই। কিসের ভাই? তোর মতো গরিব আমার ভাই হতে পারে না। আর তুই যে সব মিথ্যা কথা বলছিস তা আমি ভালো করেই জানি। যেই শুনছ জগলু আমার একটা নতুন ব্যবসা ধরিয়ে দেবে, তোর আর সহ্য হলো না, তাই না? তোদের মতো গরিব লোকদের একটাই সমস্যা, কারো ভালো তোরা চোখে দেখতে পারিস না। দাদা ভাই, আজ তুমি আমার বড় ভাই হয়ে এতগুলো কথা বলতে পারলে,
আমি কেন তোমার ভালো দেখতে পারবো না? আমি যে তোমাকে উপকার করেছিলাম সে কথা তুমি ভুলে যেও না। আমি যদি সেদিন তোমায় ব্যবসার জন্য টাকা না দিতাম তাহলে তুমি এত দূর আসতেই পারতে না। আর এখন তুমি সব ভুলে গেলে? আমার কোনো কথাই তুমি বিশ্বাস করছো না? ভাইয়ের থেকে বন্ধু তোমার আপন হয়ে গেল। ঠিক আছে দাদা ভাই, তুমি এর পরিণতি একদিন ঠিকই বুঝবে। করিম মিয়া, ওই করিম মিয়া, জলদি বাহিরে আহো। আরে জগলু ভাই, আসো ঘরে আসো। না, ঘরে আইতাম না, এমনিতেই দেরি হইয়া গেছে। তোমারে যে আজকে বলছিলাম যে তোমার নতুন ব্যবসার জায়গাটা তোমারে দেখাইতে নিয়ে যাব, তা কি তোমার মনে নাই? হ্যাঁ ভাই, মনে তো আছে। তা আবার মনে থাকবে না? ভাই তুমি যে কত ভালো মনের মানুষ, আমার খুব উপকার করলা তুমি। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এই দেখো, তোমার এত কৃতজ্ঞতা জানাইতে হইব না। বন্ধু হিসেবে এইটা তো আমার একটা ছোট্ট উপহার। আচ্ছা এখন চলো, বেশি দেরি করা যাইব না। আচ্ছা ভাই চলো। তোর খুব লোভ তাই না? দাঁড়া, আজকেই তোর শেষ দিন। সেদিন যদি ছোট ভাইটার কথা শুনে জগলু মিয়ার সাথে না যেত তাহলে হয়তো আজকে তার এই পরিণতি হতো না। ভাইয়ের থেকে বন্ধুকে বেশি বিশ্বাস করেছিল। তাই এটাই আমাদের অন্যায়, অবিচার, লোভ, অহংকার আর পাপের শাস্তি। ভাবি, তুমি মন খারাপ করো না। তোমরা তো তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। আর এখন কি আর করার? যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু অনেক দেরিতে। আমরা এতদিন তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তোমরা গরিব বলে তোমাদেরকে অনেক অবহেলা করেছি, অপমান করেছি। অথচ তোমরা তোমাদের সর্বস্বটা দিয়ে নিজেরাই সাধারণভাবে থেকেছ। আর আমরা দুটো টাকার মুখ দেখেই তোমাদের এত বড় উপকারের কথা ভুলে গিয়েছিলাম। ভোগ বিলাসিতায় অন্ধ ছিলাম। এর জন্যই হয়তো বিধাতা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। তোমরা আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমাদের সাথে এতদিন অনেক অন্যায় করেছি। আমাকে তোমরা মাফ করে দাও।